এস আলম গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট থাকা ৬টি ব্যাংক সহ মোট ৯টি ব্যাংকের সঙ্গে লেনদেনে নিষেধাজ্ঞা দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। কয়েক সপ্তাহ ধরে এই ব্যাংকগুলো থেকে পে অর্ডার ও চেক ক্যাশ করা না যাওয়ার এই পদক্ষেপ নেওয়া হয়েছে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। বন্দর কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের কারণে আমদানি রপ্তানি সহ বাণিজ্যিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা ব্যবসায়ীদের। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন বাবুল পাল। গত বৃহস্পতিবার এক অফিস আদেশে ৯টি ব্যাংকের সঙ্গে চট্টগ্রাম বন্দরের লেনদেনে নিষেধাজ্ঞা দেয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এর মধ্যে বেশিরভাগ ব্যাংকই চট্টগ্রাম ভিত্তিক ব্যবসায়ী প্রতিষ্ঠান এস আলমের সাথে সংশ্লিষ্ট। নিষেধাজ্ঞায় পড়া ব্যাংকগুলোর মধ্যে রয়েছে গ্লোবাল ইসলামী ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক, ন্যাশনাল ব্যাংকের মতো প্রতিষ্ঠান। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বলছে, এসব ব্যাংক থেকে বন্দরের জমা করা অর্থ তোলা যাচ্ছে না, তাই এসব ব্যাংকে লেনদেনে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। কিছু ব্যাংক থেকে আমাদের যে কিছু পে অর্ডার আমরা এনক্যাশ করার জন্য পাঠিয়েছি, এগুলা এনক্যাশ হয়নি। তো এই জন্যই আমরা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আমাদের ইন্টারনাল অল ডিপার্টমেন্টকে আমরা জানিয়েছি যে ৯টা ব্যাংক, সেখানে এস আলমের মালিকানাধীন ব্যাংক সহ আরও ৪-৫টা ব্যাংক, এই সকল ব্যাংকের পে অর্ডার, চেক কিংবা ব্যাংক গ্যারান্টি নেওয়া থেকে আপাতত বিরত থাকার জন্য। বন্দরের এই সিদ্ধান্তে এসব ব্যাংকের সাথে লেনদেন আছে এমন ব্যবসায়ীরা আমদানি রপ্তানি সহ বিভিন্ন কার্যক্রমে সমস্যায় পড়ার আশঙ্কায় রয়েছেন। তাই বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে লেনদেনের বিকল্প ব্যবস্থা রাখার দাবি তাদের। এই ৯টি ব্যাংকের সাথে আমাদের যারা ব্যবসায়ীরা লেনদেন করে আসছেন, ওনাদের কিন্তু একটা সাময়িক অসুবিধা হবে। সেজন্য আমরা যেটা বলছি, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে একটা যে কোনো ধরনের নির্দেশনা আসা উচিত, আমাদের যেই সৎ ব্যবসায়ীরা রেগুলার যারা এই ব্যাংকগুলির সাথে ব্যবসা করে আসছিল, ওনাদের যেন কোনো অসুবিধা নয় সে ধরনের কোনো একটা উদ্যোগ গ্রহণ করা। তবে এসব ব্যাংকের মাধ্যমে কাস্টমসের লেনদেন বা শুল্কায়নে কোনো নিষেধাজ্ঞা নেই জানিয়েছেন চট্টগ্রাম কাস্টমস কর্মকর্তারা। আমাদের অভিভাবক সংস্থা হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড। জাতীয় রাজস্ব বোর্ড থেকে আমরা এই 7টা বা 9টা ব্যাংকের বিষয়ে কোনো ধরনের নির্দেশনা পাইনি, যার কারণে আমরা স্বাভাবিকভাবে আমাদের কার্যক্রম চলছে। যদি জাতীয় রাজস্ব বোর্ড ভিন্নতর কোনো নির্দেশনা দেয় তাহলে আমরা সেই অনুযায়ী কাজ করব। গত 16ই আগস্ট বাংলাদেশ ব্যাংকও এক প্রজ্ঞাপনে ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সহ বেশ কয়েকটি ব্যাংকের ঋণ বিতরণ কার্যক্রম সীমিত এবং এসব ব্যাংক থেকে এলসি খোলা নিষিদ্ধ করে। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম।